তুমি কারে হাসাও কারে কাঁদাও, গুরু কারে করো বনবাসী। গুরু তোমার অপার লীলা বুঝে না রে যোগী ঋষি। সেই জগৎ গুরুর লীলা বুঝা কারো সাধ্য নেই। এই মত্তধাম এটা হচ্ছে লীলাভূমি। ভগবানের অপূর্ব লীলা, সেই ঝুলন চলছে এখন। ভগবান যুগে যুগে এসে অপূর্ব লীলা করে থাকেন এবং কাউকে হাসান কাউকে কাঁদান। ভক্তরা যখন কষ্ট পান তখন ভগবান ছুটে আসেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजन्नहम्। যখনই ধর্মের উপর গ্লানি চলে আসে এবং অধর্মের অভ্যুত্থান হয়, অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায়, ভক্তরা যখন কষ্ট পায়, ভগবান বলছেন তখন আমি বৈকুণ্ঠ ধামে আর বসে থাকতে পারি না, কারণ আমি দুইটা জিনিস সহ্য করতে পারি না। ভগবান বলছেন ভগবান দুইটা জিনিস সহ্য করতে পারেন না। একটা হচ্ছে মানুষের অহংকার, আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল। যারা ছুটাছুটি করছেন একটু বসবেন, একটু শান্ত হয়ে বসুন। আপনারা এত কষ্ট করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই পরিবারকে ভালোবেসে আপনারা ছুটে এসছেন। আমরা আসার সময় অনেক বিপদে পড়েছি। 2 নম্বর গেট থেকে হাঁটাজারিতে আসার এই রোডের মধ্যে একটা কালভার্ট ভেঙে গিয়েছে, অনেক মানুষ কষ্ট পাচ্ছে। আমরা আবার অতি কষ্ট করে কাপ্তাই রোড দিয়ে নোয়াপাড়া দিয়ে ঘুরে আমাদেরকে পুনরায় আসতে হয়েছে, এই জন্য সামান্য একটু লেট হয়ে গেছে। আপনারাও এত কষ্ট করে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আপনারা এসেছেন, আপনাদের যাতে একটু উপকার হয় এই জন্য গীতা বাসরে বসে একটু গীতা শ্রবণ করে যাবেন। ভগবানের হাতে 2টা ফাইল আছে সবার জন্য, একটা পাপের ফাইল আর একটা পুণ্যের ফাইল। আজকে গীতা বাসরে বসে মহামাহেন্দ্রক্ষণে ঝুলন যাত্রার এই ক্ষণে আপনারা যদি গীতামৃত আস্বাদন করেন গীতা বাসরে বসে, আজকে আপনাদের নাম ভগবানের পুণ্যের ফাইলের মধ্যে পুণ্যের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন শেষ পর্যন্ত থেকে একটু গীতার অমৃত আস্বাদন করা। প্রত্যেক দিন তো সংসারের সময় কাটান, সময় দেন, আজকে অন্তত কিছুক্ষণের জন্য হলো গীতা বাসরে বসে একটু গীতামৃত শ্রবণ করুন এবং ভগবানকে সময় প্রদান করুন। অনেকে আছেন যারা সরাসরি গীতা বাসর আসতে পারে না, লাইভের মাধ্যমে গীতা শ্রবণ করে যে যেই কাজের মধ্যে থাকে ওই কাজের ফাঁকে একটু গীতামৃত আস্বাদন করে তারা নিজেকে ধন্য মনে করে, যারা কাজের জন্য আসতে পারে। এই জন্য চেষ্টা করি একটু লাইভে থেকে গীতামৃত প্রচার করা। তাই সুধীমণ্ডলী, যখন ধর্মের উপর গ্লানি চলে আসে, অধর্মের অভ্যুত্থান ঘটে, ভক্তরা যখন কষ্ট পান, চোখের জল ফেলেন, ভগবানকে ডাকেন, ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে না পেরে তিনি অপ্রপঞ্চক প্রপঞ্চনে অবতার হিসেবে নেমে আসেন, অবতরণ করেন। অপ্রপঞ্চক প্রপঞ্চে অবতরণম অবতার। ভূমা ব্রহ্ম থেকে ভূমিতে অবতরণ করেন বলেই তিনি অবতার। তিনি এসে কি করেন? পরিত্রাণায় সাধুনা, সাধু ভক্ত
তাদেরকে পরিত্রাণ করার জন্য ধর্ম সংস্থাপনার্থায় পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতকারীদেরকে বিনাশ করার জন্য আর ধর্মকে পুনরায় স্থাপন করার নিমিত্তার্থে সম্ভবামি যোগে যোগে, ভগবান যুগে যুগে ধরাধামে আসেন। তাই ভগবানের লীলা বুঝা বড় দায়, জগৎগুরুর লীলা বুঝা বড় দায়। এই জন্য আমি গিয়েছি, গুরু তোমার অপার লীলা বুঝে না রে যোগী ঋষি, তুমি কারে হাসাও কারে কাঁদাও, গুরু কারে কর বনবাসী, গুরু কারে কর বনবাসী, বোঝে না রে যোগী ঋষি। গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি, তুমি কাঁদে হাসা কাঁদে কাঁদা, গুরু গো তুমি কাঁদে হাসা কাঁদে কাঁদা, গুরু কারে কর বনবাসী, গুরু কারে কর বনবাসী, বুঝে না রে যোগী ঋষি। গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি। হরে বল হরে বল, কারো অন্ন বস্ত্র নাহি মিলে, কেহ থাকে গাছের তলে, কেহ থাকে বন জঙ্গলে, কেউ বা আবার হব ঘুরে। আরো অন্ন বস্ত্র নাহি মিলে, কেহ থাকে গাছের তলে, কেহ থাকে বন জঙ্গলে, কেউ বা আবার হব ঘুরে। কারো সোনার থালে দুধ ভাত মিলে, গুরু গো কারো সোনার থালে দুধ ভাত মিলে, গুরু কেউ পড়ে না উপবাসী, গুরু কেউ পড়ে না
উপবাসী বোঝে না রে যোগী ঋষি গুরুত্তম অপার লীলা বোঝে না রে যোগী ঋষি পেটের দায়ে দেন বেখানি কেউ বা করে জমিদারি কেউ করে ডাকাতি চুরি কেউ বা মরে পথে পড়ি কেহ পেটের দায়ে দিন ভিখারি কেউ বা করে জমিদারি কেউ করে ডাকাতি চুরি কেউ বা মরে পথে পড়ি কারো কারো হাতে দিচ্ছ বেদি গুরু গো গুরু কারো হাতে দিচ্ছ বেদি গুরু কারো গলে লাগাও ফাঁসি গুরু কারো গলে লাগাও ফাঁসি বোঝে না রে যোগী ঋষি গুরুত্তম অপার লীলা বোঝে না রে যোগী ঋষি তুমি কারে হাসা কারে কাদা তুমি কারে হাসা কারে কাদা গুরু করে কর বনবাসী গুরু করে কর বনবাসী বোঝেন রে যোগী ঋষি গুরুত্তম অপার লীলা বোঝেন রে যোগী ঋষি হায়রে বোঝে না রে যোগী ঋষি হায়রে বোঝে না রে যোগী ঋষি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সুধী মণ্ডলী এই শ্রীমদ্ ভগবত গীতা প্রথমে ধৃতরাষ্ট্রবাচ
ধৃতরাষ্ট্র প্রথমে জিজ্ঞেস করলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োৎসবঃ মম কহ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। অমাত্য সঞ্জয় ব্যাসদেব কর্তৃক দিব্য চক্ষু লাভ করেছেন। এজন্য হস্তিনাপুরে বসেই 300 কিলোমিটার দূরে সংঘটিত হওয়া কুরুক্ষেত্রের সেই যুদ্ধের ঘটনা আপগ্রেড সমস্ত খবর জানাচ্ছেন, সরাসরি সম্প্রচার করছেন অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। এই জন্য প্রথমে অন্ধ ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োৎসব, কুরুক্ষেত্রের মাঠ কেমন করে ধর্মক্ষেত্র হয়? বলে পঞ্চতীর্থের মধ্যে প্রথম তীর্থ হচ্ছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করণী চ। এই যে আমার ভোলা পণ্ডিতজি শুরুতেই এই পঞ্চ মহাতীর্থকে আহ্বান করেছেন কোষাকুষির মধ্যে। ব্রাহ্মণ ঠাকুর যখন আপনাদের বাড়িতে পূজা করতে যান, আপনি দেখবেন কোষাকুষির মধ্যে যে জলগুলো নিয়েছে, এগুলো পুকুরের জল হোক, এগুলো কলের জল হোক, কিন্তু আমার ব্রাহ্মণ ঠাকুর সেই কোষাকুষির জলের মধ্যে পঞ্চমহাতীর্থকে আহ্বান করে নিয়ে আসে। সেই পঞ্চমহাতীর্থের জল মনে করে ভগবানের পূজা কিংবা শ্রাদ্ধাদি সব কিছু সম্পন্ন করেন। এই জন্য সেখানে পঞ্চমহাতীর্থকে আহ্বান করা হয়। সেই পঞ্চমহাতীর্থের প্রথম মহাতীর্থ হচ্ছে কুরুক্ষেত্র। এই যে কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করণী চ। কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রবাস এবং পুষ্কর তীর্থ, এই 5টি মহাতীর্থকে আহ্বান করে কোষাকুষির মধ্যে স্থাপন করা। তাহলে সেখানে কুরুক্ষেত্রে কেমন করে মহাতীর্থ হলো? তো কথিত আছে, বলে সে কুরুক্ষেত্রের মাঠে স্বয়ং ব্রহ্মা এসে 100 বার কুণ্ড করে 100 বার ব্রহ্মযজ্ঞ করেছিলেন, যজ্ঞ করেছিলেন। মতান্তরে 1000 বার। এই কুরুক্ষেত্রের এই মাঠের মধ্যে স্বয়ং ব্রহ্মা এসে 1000 বার যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের মাটি নিতে নিতে বিশাল একটা পুকুরের সৃষ্টি হয়েছে, জলাশয়ের সৃষ্টি হয়েছে। যেহেতু ব্রহ্মা এসে সেখানে যজ্ঞ করেছিলেন, তাহলে ওই কুণ্ডের জল অত্যন্ত পুত পবিত্র। এই জন্য সেখানে ভক্তবৃন্দরা স্নান করে অত্যন্ত মহাপবিত্র হয়ে যান। এই জন্য পঞ্চমহাতীর্থের মধ্যে প্রথম মহাতীর্থ হচ্ছে কুরুক্ষেত্র। সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যারা মারা যাবে তারা কখনো নরকগামী হবে না, তারা সরাসরি স্বর্গধাম প্রাপ্ত হবে। এমন একটা আশীর্বাদ ওই মাটির মধ্যে ছিল, কুরুক্ষেত্রের মাটির মধ্যে। এই জন্য প্রথমেই ধৃতরাষ্ট্র সম্বোধন করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এটা কুরু পক্ষের তপভূমি। এই কুরুক্ষেত্রের মাটিতেই ভগবান অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানবের জন্য পুণ্যভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিল। এটা অত্যন্ত পুণ্যভূমি। এই জন্য এত বিশাল বিশাল মাঠের মধ্যে যুদ্ধের ব্যবস্থা না করে যুদ্ধের ব্যবস্থা করেছেন কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান। কারণ ভগবান তো সকলের মঙ্গল চান।
ভগবান সতেরো, ভগবান অসতেরো ভগবান। ভগবান কারো অমঙ্গল চাই না। এই জন্য সেই যুদ্ধক্ষেত্র স্থাপন করলেন কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যেন ওই কুরুক্ষেত্রের ময়দানে যাদের মরণ হবে যুদ্ধে, তারা সরাসরি স্বর্গধাম প্রাপ্ত হবে, কেউ যেন নরকে না। এই জন্য ভগবানের লীলা। ওর জনে উপলক্ষ করি এ বাণী সবারে শোনায়েছিল। লক্ষ করি এ বাণী সবারে শোনায়েছিল। ওর জনে উপলক্ষ করি এ বাণী সবারে শোনায়েছিল। লক্ষ করি এ বাণী সবারে পূর্ণ ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতা বলেছিল। পূর্ণ ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতা বলেছিল। গীতা নহে কোন দেশের জাতি, গীতা মানবে গীতা পৃথিবী। গীতা নহে কোন দেশের জাতি, গীতা মানবে গীতা পৃথিবী। হিন্দু অহিন্দু পুরুষ নারী তাপিত করণ ছুড়াইল। অহিন্দু পুরুষ নারী তাপিত করণ পূর্ণ ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিল। পূর্ণ ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতা বলেছিল। গীতা জ্ঞান আলোক আলোক জালি, বিশাল আধার সজল দীপালি। গীতা জ্ঞান আলোকে আলোক জালি, বিশাল আধার সজল দীপালি। তুমি পাইবে দেখিতে জীব উদ্ধারিতে পার্থ সারথি দড়াইল। আমি পাইতে দেখিতে জীবয়দারিতে পার্থ সারথি দড়াইল। পূর্ণ ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিল। পূর্ণ ভূমি ভগবান গীতা বলেছিল। ওর জনে লক্ষ্য করি এ বাণী সবারে শোনায়েছিল। অন্য ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিল। ভগবান গীতা বলেছিল। গীতা নহে কোন দেশের জাতির, গীতা মানবের গীতা পৃথিবী। গীতা কোন একটা গোষ্ঠীর নয়, কোন একটা জাতির নয়। গীতা সমগ্র মানবের, সমগ্র পৃথিবী। আজকে পৃথিবীময় গীতা নিয়ে গবেষণা হচ্ছে। যে কোনো মানুষ এই গীতার জ্ঞান আহরণ করে নিজের জীবন যদি গঠন করতে পারে, সেই মানুষ মহামানুষে রূপান্তরিত হবে। জনকাদি ঋষিগণ যে গীতার জ্ঞানকে আশ্রয় করে ব্রাহ্মী স্থিতি লাভ করেছিলেন, মুক্তি লাভ করেছিলেন, ভগবানকে লাভ করেছিলেন। সেই জ্ঞান ভগবান অর্জুনের মাধ্যমে
অনেকটা কৃপা করে আমাদেরকে প্রদান করেছেন। এই জন্য ভালো করে শ্রবণ করবেন মন দিয়ে, কারণ মন যদি গীতামুখী না হয় ভগবানের কথা শ্রবণ করে আনন্দ পাবেন না। অঝোর ধারে বৃষ্টি হচ্ছে, অঝোর ধারে বৃষ্টি হচ্ছে। মা ছোট্ট মেয়েকে বলছেন, মামুনি যাও তো ও বৃষ্টির ধারের মধ্যে গামলাটা বসিয়ে দাও। ওই ছোট্ট মণিটি গামলাটুকু টানতে টানতে নিয়ে বৃষ্টির ধারের মধ্যে বসে দিল। 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পর মা জল আনতে গিয়েছেন গামলা থেকে, দেখা গেল 1 ফোঁটা জলও গামলার মধ্যে জমা হয়নি। আচ্ছা মায়েরা কেন বলুন তো? বৃষ্টিও পড়েছে, গামলাও বসিয়ে দিয়েছে, কিন্তু গামলার ভেতর বৃষ্টির জল জমা হয়নি কেন বলতে পারবেন? বলে না, ওই মেয়েটি ভুল করে ওই গামলাটুকু উপুর করে বসিয়ে দিয়েছিল, বৃষ্টিমুখী করে দেয়নি বলে গামলার মধ্যে বৃষ্টির জল জমা হয়নি। এত কষ্ট করে গীতাবাসর এসছেন, আপনার মনটুকু যদি গীতামুখী না হয়, কৃষ্ণমুখী না হয়, তাহলে সে ভগবানের কৃপারূপ জল আপনার মনের গামলায় কখনো জমা হবে না। এই জন্য গীতাবাসর আসলে একটু মন দিয়ে শ্রবণ করতে হয়। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে অশেষ মঙ্গল সাধিত হবে। চেষ্টা করবেন একটু গীতার সাথে সংযোগ রাখার জন্য। তাই এই গীতা সম্পর্কে আচার্য শঙ্কর বলছেন, জ্ঞেয়ং গীতা নাম সহস্রং ধ্যেয়ং শ্রীপতি রূপম অজস্রম ন্যায়ং সজ্জন সঙ্গে চিত্তম দেয়ং দীনজনায় চ বিত্তম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ হরি ভজ বল, গোবিন্দ। হরি বল, হরি বল। ভালো করে লক্ষ্য করবেন। বলে প্রত্যেক দিন গীতা ও ভগবানের নাম, সহস্র নাম গান করিবে এবং অনবরত শ্রী প্রতিরূপ ধ্যান করিবে, সৎসঙ্গে মনোনিবেশ করিবে এবং দীনজনকে ধন দান করিবে। হে মূঢ়মতে, এই রূপে গোবিন্দের ভজনা করিলে এই জগৎ সংসার আর কোনো ভয় নেই। তাহলে মানব জীবন পেয়েছে। আমাদের মানব জীবনের কি করণীয়? আপনাকে প্রত্যেক দিন গীতা পাঠ করতে হবে। গীতা পাঠ না জানলে গীতা শ্রবণ করতে হবে। এখন তো মোবাইলেও গীতা পাঠ আছে, আপনি চাইলে কাজ করার ফাঁকে ফাঁকে মোবাইলে গীতা পাঠ ছেড়ে দিয়ে একটু শ্রবণ করবেন। বলছেন গীতা ও নারায়ণের সহস্র নাম গান করবে এবং আপনাকে একটু ধ্যান করতে হবে, মেডিটেশন। আপনি সারাদিন ভগবানকে ডাকার সময় পেলেন না কাজের জন্য, অনেকে অজুহাত দেন, বলে কাজের জন্য সময় পাই। বাদ দিলেও আপনি সারাদিন সময় পাননি, কিন্তু রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে বসে বিছানায় একটু 5 মিনিট ভগবানের রূপ ধ্যান করুন। আপনি একটু মেডিটেশন করুন, ধ্যান করুন, আপনার অশান্ত মন শান্ত হবে। এই মনকে শান্ত করতে গেলে একটু ধ্যানের প্রয়োজন। যারা দীক্ষা নিয়েছেন, গুরুর কাছ থেকে মন্ত্র নিয়েছেন, গুরুদেব যে মন্ত্রটুকু দিয়েছেন আপনাদেরকে নিশ্চয়ই বলে দিয়েছেন আপনি কিভাবে মন্ত্র জপ করবেন। মালা নিয়ে যারা জপ করতে পারেন না, তারা হাতের করের মধ্যে জপ করবেন। এই 5টি আঙ্গুলের মধ্যে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আঙ্গুল, যার নাম হচ্ছে অনামিকা। অনামিকা মানে যার কোনো নাম নেই ওই রকম নয়, যেটা শুভ কাজের মধ্যে লাগে। এই যে আজকে শ্রাদ্ধ হচ্ছে, যারা শ্রাদ্ধ করছেন, সন্তান খুশ বেঁধেছেন এই অনামিকা আঙ্গুলের মধ্যে, ঠিক কিনা দেখুন, চেক করে দেখুন। এই আঙ্গুলের মধ্যে খুশ বেঁধেছেন, এটা ইম্পর্টেন্ট একটি আঙ্গুল, যার নাম অনামিকা। আর যখন গুরুর নাম আপনি জপ করবেন, গুরুর নাম শুরু করবেন অনামিকার মাঝখান থেকে, এখান থেকে 1
2 3 4 5 6 7 8 9 10, ঠিক কিনা? এদিকে একটা, আরেকবার যখন ঘুরে আসবেন এদিকে একটা, এইভাবে করতে করতে 2 হাতে যখন কর শেষ হবে তখন 100 পূর্ণ। বুঝতে পারছেন? তাহলে গুরুদেব আপনাদেরকে শিখিয়ে দিবেন কিভাবে আপনি মন্ত্র জপ করবেন, কিভাবে আপনি ধ্যান করবেন, আপনি কিভাবে নিজেকে সংসারের মধ্যে থেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করবেন। এটা গুরুদেব আপনাদেরকে শিক্ষা দিবে। দীক্ষা এবং শিক্ষা, শুধু দীক্ষা নিলে হবে না, শিক্ষাটুকু আমাদের গ্রহণ করতে হবে। অনেকে দীক্ষা নিয়ে কাজ শেষ, আর কোনো গুরুর সাথে সম্পর্ক নাই, আর গুরুদেব যা বলেছেন তাও তোয়াক্কাও করে, তাহলে দীক্ষা নিয়ে লাভ হবে না। দীক্ষা মানে দর্শন। শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজজি বলেছেন দীক্ষা মানে দর্শন করা, আত্মদর্শন আর পরমাত্ম দর্শন, এটাই হচ্ছে দীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্য। এই জন্য বলছেন গীতা ও নারায়ণের সহস্র নাম গান করিবে, অনবরত শ্রীপতি রূপ ধ্যান করিবে, আর সৎসঙ্গে মনোনিবেশ করিবে। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, সৎ মানুষের সঙ্গ করতে হবে। অসৎ মানুষের সঙ্গ করলে আপনার মনও অসতের দিকে যাবে, কুপথে যাবে। মদগ্রস্ত মানুষের সঙ্গ করলে বেশি বেশি, তাহলে আপনি একদিনও মদগ্রস্ত হয়ে যাবেন। ঠিক না বেঠিক বলুন? হরি বল হরি। এই জন্য বলছেন সৎসঙ্গ অত্যন্ত ইম্পর্টেন্ট সকলের জীবনে। একটি কথা মনে পড়ে গেল, একটু না বললে নয়। এক ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করে, সবসময় পাপ কাজ করেছে, কিন্তু ভাগ্যক্রমে একদিন নারদ মুনির সঙ্গ পেয়েছে। তো উনি বললেন, মুনিবর আপনাকে পেয়ে ধন্য। আমি সারা জীবন সেই আমার জীবনটা পাপে পরিপূর্ণ, মরণের পর নিশ্চয় যমরাজ বিচার করে আমাকে অনন্তকাল নরকে পাঠাবে। এখন আমার মুক্তির কোনো উপায় নাই, আমি ভুল করেছি, আমি অপরাধী। অপরাধ যখন স্বীকার করেছে, নারদ মুনি বলছেন মরণের পর যখন তোমাকে নরকে নিয়ে যাওয়ার জন্য যমরাজ আদেশ প্রদান করবে, যমরাজকে তুমি একটি প্রশ্ন করো। কি প্রশ্ন? বলে সৎসঙ্গ করলে কি হয়, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়। যথারীতি ওই ব্যক্তি মারা গেল। চিত্রগুপ্ত খাতা খুলে দেখে অবাক হয়ে গেলেন, মহারাজ এ তো জীবনে কখনো ভালো কাজ করেনি, তার ঠিকানা হচ্ছে নরকে, নরকে পাঠিয়ে দেন। যেই না যমরাজ নরকে নিয়ে যাওয়ার আদেশ প্রদান করছেন, অমনি ওই ব্যক্তি বললেন, প্রভু আমার কৃতকর্মের কারণ আমি কি নরকে যাব? আমি মাথা পেতে নিলাম আমার শাস্তি, কিন্তু আমার একটা প্রশ্ন, নরকে যাওয়ার আগে আমার একটি প্রশ্ন। বলে আমার কি প্রশ্ন? বলে আপনি আমাকে একটু বলুন, সৎসঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়? হরি বল। যমরাজ বলছেন, বল আমি তো বিচার কার্য নিয়ে থাকি, এরকম প্রশ্নদর্শ উত্তর আমার কাছে জানা নাই। তা এখন কি আমার এই অন্তিম সময়ে আমি নরকে যাব, এই অন্তিম সময়ে একটি ইচ্ছা আমার পূরণ করবেন? আমি আমার এই প্রশ্ন উত্তরটা আমি পাবো না। বলে কি করা যায়, চলো ব্রহ্মার কাছে চলো, ব্রহ্মদেব হয়তো বলতে পারবে। ওই পাপিষ্ঠ ব্যক্তিকে নিয়ে যমরাজ গেলেন কোথায়? ব্রহ্মার কাছে। হে ব্রহ্মদেব, সংকটে পড়ে আপনার কাছে এসেছে। কি সংকট? বলে এই ব্যক্তি অত্যন্ত পাপী, তাকে নরকে যেতে হবে, কিন্তু একটি প্রশ্ন করে সংকটে ফেলেছে। কি প্রশ্ন? বলে সাধু সঙ্গ করলে কি হয়? ব্রহ্মা বলছেন এই প্রশ্ন উত্তর আমারও তো ভালো করে জানা নেই, তার এখন কি উপায় কি হবে? বলে কৈলাসে চলো, শিব ঠাকুর হয়তো এর একটা উপায় বলে দিতে পারবেন। কৈলাসে গিয়ে
শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। চলুন, শ্রাবণ মাস শিব ঠাকুরের মাস, ভোলানাথের মাস। একটু হাত জোর করে একটু শিব ঠাকুরকে প্রণাম করুন, ভোলা মহেশ্বরকে একটু প্রণাম করুন, একটু সবাই হাত জোর করুন। ও ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শান্তায় করণত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর কারপুরকন্দ ধবলন্ড জডধরায় শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব ঠাকুর ধ্যান ভঙ্গ করে দেখে ব্রহ্মদেব, ব্রহ্মা হরিবল, কি সংকট, কি প্রশ্ন? বলে সাধু সঙ্গ করলে কি হয়? বলে আমি সবসময় ধ্যানের মধ্যে থাকি। এই প্রশ্ন তোষ্ট উত্তর আমার তো জানা নাই। তো ঠাকুর এখন উপায় কি হবে? চলো বিষ্ণুর কাছে। একমাত্র বিষ্ণুই, ভগবানই এর কোনো সদুত্তর দিতে পারবে। এখন শিব ঠাকুর, ব্রহ্মা আর যমরাজ ওই ব্যক্তি চারজনেই নাম কীর্তন করতে করতে কোথায় যাচ্ছে? বৈকুণ্ঠ ধামে। চলুন আমরা একটু বৈকুণ্ঠ ধাম থেকে ঘুরে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন, সবাই বলুন হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 সবাই একটু হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে শিব ঠাকুর গেয়ে চলেছেন পঞ্চমুখী, আর ব্রহ্মা গেয়ে চলেছেন চতুর্মুখী। শিব ঠাকুরের মস্তক কয়টি জানেন তো? আমরা যদি একটি দেখি, কিন্তু শিব ঠাকুরের মস্তক হচ্ছে 5টি। এজন্য শিব ঠাকুরের আরেক নাম হচ্ছে পঞ্চানন। আর ব্রহ্মার মস্তক কয়টি? 4টি। চতুর্মুখ ব্রহ্মা। 5টি মস্তক কেন হলো? আর ব্রহ্মার 4টি মস্তক কেন হলো? আরেকদিন আসলে বলা হবে, আরেকদিন আসলে বল। তো শিব ঠাকুর পঞ্চমুখে, ব্রহ্মা চতুর্মুখে,
গুণ কীর্তন করতে করতে বৈকুণ্ঠ ধামে এসে হাজির। প্রভু, বিপদে পড়ে এসেছি, বিপদে মধুসূদন। ছোটবেলায় যখন ঘর থেকে বের হতাম, মা বলতেন, বাবা পথের মধ্যে কোনো বিপদ হলে মধুসূদনের নাম জপ করবি। মধুসূদন সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। মায়ের এই কথা শুনে বিশ্বাস করবে না, ছোটবেলায় অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছি। স্কুলে যখন পড়া না পারতাম, শিক্ষকরা যখন ব্যাত নিয়ে উঠত, হে মধুসূদন মনে মনে, হ্যাঁ মধুসূদন রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। বিশ্বাস করবো অনেকবার শিক্ষকের ব্যত্রাঘাত থেকে মুক্তি পেয়েছে এই মধুসূদনের নাম। এই জন্য বিপদে মধুসূদন। বিপদে পড়ে এসেছে। কি বিপদ? বলে এই ব্যক্তি পাপিষ্ঠ, জীবনে কখনো ভালো কাজ করেনি, অনন্তকাল ধরে তাকে নরকে যেতে হবে। কিন্তু এমন একটি প্রশ্ন করেছে যে প্রশ্ন উত্তর আমাদের কারো জানা নাই। কি প্রশ্ন? বলে সৎসঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি? ভগবান বলছেন স্বয়ং বিচার করুন, আমি কি বলবো আপনারাই বিচার করুন। এই ব্যক্তি এত পাপ করো, ব্রহ্মালোক, তারপরে শিবলোক, সমস্ত লোক পরিক্রমা করে এবার বৈকুণ্ঠ লোকে এসে হাজির। একবার মাত্র সাধু সঙ্গ পেয়েছিল বলে, একবার মাত্র নারদ মুনির মতো সাধুর সঙ্গ পেয়েছিল বলে এত পাপ করেও, এত লোক পরিক্রমা করে বৈকুণ্ঠ লোকে এসে হাজির হয়েছে। তো যে একবার বৈকুণ্ঠ লোকে চলে আসে, তাকে তো আর কখনো নরকে যেতে হয় না। এই জন্য সৎসঙ্গের গুণ দেখেছেন। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ সকলের জীবনে রয়েছে। লালন সেজি সুন্দর করে গাইলেন, যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, ভজ রে আনন্দের গৌরঙ্গ, ধরে মন সাধু সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, তরিতে বাসনা থাকে ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ, সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। জয় জয় সাধুগুরু বৈষ্ণব। সাধুর গুণ জয় নবল, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধু কাকে বলে? যারা সৎ আচরণে ব্রতী। শুধু কাপড় পরলে সাধু হওয়া যায় না। গীতার ৫ম অধ্যায়ের ৩ নম্বর শ্লোক পড়ে দেখবেন, জ্ঞেয় সনিত্য সন্ন্যাসী ইয়নদ্দেষ্টি নকাংশতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখং বন্ধ প্রবচ্ছতি।
আমি এমন সন্ন্যাসী চাই যার মধ্যে কোনো কামনা বাসনা নাই। আমার ভোলা পণ্ডিতকে যদি আমি বলি উনি সাধু, অত্যুক্তি হবে না। আমি দেখেছি উনি পণ্ডিত হয়ে ওনার মধ্যে কোনো অহংকার নাই, পণ্ডিতের কোনো অহংকার নাই। তিনি সকলের সাথে সমানভাবে মিশে যান, আমাদের সাথে বসে তিনি সেই বিভিন্ন কিছু গ্রহণ করেন। যদিও কিছু প্রতিবন্ধকতা আছে, সকল কিছুর ঊর্ধ্বে উঠে তিনি সেই সবাইকে সমানভাবে দেখে আমাদের সাথে সঙ্গ প্রদান করেন। তো সাধু কাকে বলে? যার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো হিংসা নেই। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী ন দেষ্টি, যার মধ্যে কোনো বিদ্বেষ নেই। ন কাঙ্ক্ষতি, যার মধ্যে কোনো কামনা বাসনা নেই। নির্দ্বন্দ্ব হি মহাবাহ, যার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তাকে সাধু বলা যায়। শুধু কাপড় পরলে সাধু হওয়া যায়। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তরা করে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, বিষয়ে মন পড়ে আছে, সেই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দ। বাইরে ত্যাগ কিন্তু ভেতরে ভোগ। আচ্ছা বলুন তো, ওই ত্যাগে ভগবানকে পাওয়া যায়? সংসারে থেকেও যদি আপনি ত্যাগ করতে পারেন, আপনি প্রকৃত সাধু। এজন্য সেই সাধু সঙ্গ করলে আপনার মনও একদিন সাধুত্বে রূপান্তরিত হবে। আপনার ভেতরেও সদ্বুদ্ধির উদয় হবে, সৎ চেতনার উদয় হবে। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা। ওরে মন সাধুর দর্শনে যায় মনের ময়লা। রসে হয় প্রেমে তরঙ্গ, দর্শনে মনের ময়লা। রসে হয় প্রেমে তরঙ্গ, অজরে আনন্দের গৌরঙ্গ। সাধু সঙ্গ অজরে আনন্দের গৌরঙ্গ। সাধু জনন প্রেমে কত মনে কলি। ও সাধু জন প্রেমে কত মনে কলি। সাধু জানি দয়া করে ওরে ওরে মন হয় হয় সাধু জানি দয়া করে প্রেমময় প্রেম অঙ্গ। সাধু জানি দয়া করে প্রেমময় প্রেম অঙ্গ। সাধু সঙ্গ
ভজরে আনন্দের গৌরঙ্গ। সঙ্গ গুণে তোমার রং ধরবে, পূর্বের স্বভাব দূরে যাবে। লোহা বেশি দিন চুম্বকের সাথে থাকে, লোহা এবং চুম্বকের ঘর্ষণের ফলে একসময় লোহার মধ্যে চুম্বকের গুণাগুণ পরিলক্ষিত হয়, ঠিক কিনা বলুন? সেই চুম্বকের গুণাগুণ লোহার মধ্যে প্রবেশ করে। যত বেশি বেশি সাধু সঙ্গ করবেন, যত বেশি বেশি গীতা সঙ্গ করবেন, যত বেশি বেশি সৎ মানুষের সঙ্গ করবেন, ওই সৎ গুণাগুণটুকু আপনার ভেতরেও প্রবেশ করে আপনার মন দেখবেন পরিবর্তন হতে শুরু। এই জন্য বলছি সঙ্গ গুণে তোমার রং ধরিবে, পূর্বের স্বভাব দূরে যাবে। ফুকের লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, ওরে ওরে মন ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, ওরে মন সৎ সঙ্গ লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, পরে মন সৎ সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ। পরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের যদি তোরিতে সোনা থাকে, তোরিতে সোনা থাকে ভজরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ। সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। গীতার এক একটি অধ্যায় সাধনার এক একটা স্তর। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ দিয়ে, বিষাদ যোগ দিয়ে শুরু। দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য তত্ত্বের কথা বলতে গিয়ে ভগবান আত্মতত্ত্বের কথা বললেন। অর্জুন তুমি দেহমুখী নয়, আত্মমুখী হও। ক্লব্যঙ্গমস্মগমঃ পার্থ ন তত্ত্বুপবর্ততে, ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তত্ত্বুত্তিষ্ঠ পরন্তপ। হৃদয়ের দুর্বলতা পরিহার করে তুমি উঠো, জাগ্রত হও, আত্মমুখী হও। তৃতীয় অধ্যায়ে সে কর্মযোগের অবতারণা করলেন। হ্যালো হ্যালো। এবং চতুর্থ অধ্যায়ে সে জ্ঞান যোগের কথা বললেন। পঞ্চম অধ্যায়ে সে কর্ম সন্ন্যাস, কর্মের মধ্যে থেকেও যেন নির্লিপ্ততা, সংসারে থেকেও যেন নির্লিপ্তভাবে থাকা যায়, পাকাল মাছের মতো। ঠাকুর রামকৃষ্ণ বলছেন সংসারে থাকতে গেলে পাকাল মাছের মতো হয়ে থাকতে হয়। পাকাল মাছ মানে চিনেন তো? পাকাল মাছ বাইং মাছ যাকে বলে। বাইং মাছ কোথায় থাকে? পাকাল মাছ পাকে থাকে। পাক মানে কাদা। টেনে তুলে দেখবেন সেই পাকাল মাছে, বাইং মাছের শরীরে কোনো কাদার দাগ নাই। সংসারে থাকবেন, সংসারে বিষয় বাসনার দাগ যেন মনের মধ্যে না লাগে, ওইভাবেই থাকতে হয়। কিভাবে থাকতে হবে? ঠাকুর বলছেন মায়েরা যখন কাঁঠাল ভাঙেন,
বুদ্ধিমতী মায়েরা আগে আগে হাতের মধ্যে তেল মেখে নেন, সর্ষের তেল, যেন কাঁঠালের আটা লাগলেও তাড়াতাড়ি উঠে যায়। হরের নামের, কৃষ্ণ নামের তেল মেখে যদি সংসারে থাকা যায়, সংসারে বিষয় বাসনার আঠা আপনার মনের মধ্যে আর লাগতে পারে না, লাগলেও বেশিক্ষণ টেকসই হবে না। এই জন্য হাতে করো গৃহকর্ম আর মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু পারি। এই জন্য হাতে কাজ করবে, কিন্তু অন্তরের মধ্যে ভগবানের নামটুকু রাখবে। এই জন্য ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বলছেন, অভ্যাস নতু কন্তে অভ্যজ্ঞান চক্রিয়। এইভাবে তোমাকে অভ্যাস করতে হবে। অভ্যাস করতে করতে একদিন তোমার ভেতরে বৈরাগ্যের সৃষ্টি হবে, আমার প্রতি ভক্তির সৃষ্টি হবে, আমার প্রতি প্রেমের সৃষ্টি হবে। আর সপ্তম অধ্যায়ে এসে জ্ঞান বিজ্ঞান যোগের কথা। জ্ঞান মানে তাকে জানা, আর বিজ্ঞান মানে তাকে বিশেষভাবে জানা। আর অষ্টম অধ্যায়ে এসে মরণের সার্টিফিকেট দিলেন, মৃত্যুর সার্টিফিকেট। অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগের কথাই বললেন, একটু পরে গিয়ে সেটা আলোচনা করব। আর নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্যতম কথা, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত প্রয়চ্ছতি তৎ অহং ভক্ত পরিতমস্নামি প্রিয়তম। অর্জুন, তুমি আমাকে যা দাও না কেন, পত্র, পুষ্প, ফুল, জল, ফল, যা দাও না কেন, ওই দিকে আমার লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে তোমার মনের দিকে, তুমি আমাকে কি দিচ্ছ। এই যে আমরা ভগবানের কাছে যা দিয়েছি, ভগবানের জিনিস ভগবানকে দিয়েছি। আপেল কমলা ভগবানের জিনিস ভগবানকে দিয়েছি। আপনি কি দিয়েছেন? আপনার থেকে ভগবান কি চাচ্ছেন? আপনার থেকে ভগবান একটা জিনিস চান, মন। মনা ভগবান বলছেন, আমাকে আগে মনটা দিয়ে দাও। মদ ভক্ত, আমার ভক্ত হও। মত ইয়াজি, আমাকে জানার চেষ্টা করো এবং নমস্কার, ভক্তির সহিত আমাকে একবার নমস্কার। তোমার আপেল কমলার মধ্যে আমার মন নাই, জড়বস্তুর প্রতি আমার মন নাই, আমার মন তোমার মনের দিকে, ভাবের দিকে। হরিবল হরিবল, ভালো করে লক্ষ্য করবেন মায়েরা। ভক্তি যখন পাকাপোক্ত হয়, ঠাকুর রামকৃষ্ণের কথা, ভক্তি যখন পেকে যায়, পাকাপোক্ত হয়, তখন ভাবের সৃষ্টি হয়। ভাব যখন একদম পাকাপোক্ত হয়, তখন মহাভাবের সৃষ্টি হয়। মহাভাব যখন পাকাপোক্ত হয়, তখন নিষ্কাম প্রেমের সৃষ্টি হয়। এজন্য রাধিকা এবং ব্রজগোপীরা যখন মহাভাবে উন্নীত হতেন, তখন সবার ভেতর কৃষ্ণকে দর্শন করতেন। এই যে ভাগবতের মধ্যে আছে না, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুর। যেদিকে যেদিকে চোখ যায় সর্বত্র কৃষ্ণময়, যেদিকে ফিরাই আখি সেদিকে তোমারে দেখি। হাজার পাখি মারলো কিছু, বসিতে কইরাছে কলঙ্কি নীল সজনী। বসিতে কইরাছে কলঙ্কিনী। আমি ঘর ছাড়ি বাহিরে এলাম গো। ভগবানের প্রতি নিষ্কাম ভালোবাসা দরকার। ভাষা ভাষা ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। নিষ্কাম ভালোবাসা কেমন? রাধিকাকে যখন প্রশ্ন করলেন, রাধিকাকে যখন বললেন, হে রাধে, ভগবান বললেন, তুমি আমার কাছ থেকে কি চাও? রাধিকা বলছেন, হে প্রভু, আমি যেটা চাইব আপনি সেটা দিতে পারবেন না। ভগবান তো অবাক হয়ে গেলেন, ত্রিজগতের মালিক আমি দিতে পারবো না? কি চাও? 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, স্বর্ণ অলংকার, সোনা জহরত, কি চাও? দিয়ে দেবো। কি চাও? নিয়ে যাও। রাধিকা বলছেন, না প্রভু, হীরা জহরত বিল্ডিং এর দরকার নাই, একটা জিনিস চাই। বাসো কি না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই।
আপনাকে যদি কেউ ভালোবাসে আপনি তাকে ভালোবাসবেন, তার আগে না। কিন্তু রাধিকে বলছেন, না প্রভু, তুমি আমাকে ভালোবাসো কি না বাসো তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যেন যুগ যুগ ধরে তোমাকে ভালোবেসে যাই, যেতে পারি, এই বরটুকু চাই, এইটুকু চাই, আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। নিষ্কাম ভালোবাসা। আমরা তো শুধু ভগবানের কাছে যাই কিছু পাওয়ার জন্য, নাকি? প্রণাম করে শুধু বলি এটা দাও, ওইটা দাও, ওইটা দাও। আচ্ছা, কখনো ভগবানকে প্রণাম করে জিজ্ঞেস করেছেন, ভগবান আপনি কেমন আছেন? জিজ্ঞেস করেছি? শুধু আমি কিভাবে সুখে থাকব, আমার উদর কিভাবে পূর্ণ হবে, সেইটুকু আমি চাইনি ভগবানের কাছে। আর রাধিকে বলছেন, না, আমার যত কষ্ট হোক হোক, প্রভু তুমি যেন সুখে থাকো। এটাকে বলে নিষ্কাম প্রেম, নিষ্কাম ভালোবাসা। বাসিতে কইরাছে কলঙ্কি নীল সজনে, বাসিতে কইরাছে কলঙ্কি, বাসিতে কইরাছে কলঙ্কি নীল সজনে, বাসিতে কইরাছে কলঙ্কি। আমি ঘর ছাড়ি বাহিরে এলাম গো, আমি ঘর ছাড়ি বাহিরে এলাম, শুনি বাঁশির ধ্বনি ল সজনি, বাঁশিতে কইরাছে কলঙ্কি, বাঁশিতে কইরাছে কলঙ্কি নীল সজনি, বাঁশিতে কইরাছে কলঙ্কি। সজনে গো যেদিকে ফিরায় আঁখি সেদিকে তোমাকে দেখি, আচার পাখি মারলো ওকে ঝুঁকি। এই জগৎ সংসারে প্রকৃত জ্ঞানী কারা? যার ভেতর সমদর্শন এসেছে, বিদ্যা বিনয়ে সম্পন্নে, ব্রাহ্মণে গবে হস্তিনে, শুনি চৈব সপাকে চ পণ্ডিত সমদর্শন। যার মধ্যে সমদর্শন, তিনি প্রকৃত জ্ঞানী, প্রকৃত পণ্ডিত। যেদিকে ফিরায় আঁখি সেদিকে তোমারে দেখি, আচার পাখি মারলো ওকে ঝুঁকি। আমি আর কত করে রাখবো বেঁধে গো, আমি আর কত কালে রাখবো বেঁধে আমার জীবন খানিল সজন, বাঁশিতে কইরাছে কলঙ্কি, বাঁশিতে কইরাছে কলঙ্কি নীল সজনী, বাঁশিতে কইরাছে কলঙ্কি। সজনী গো বন্ধ করি মায়ার খেলা, আর দেশ না কদম তলা, তুই শুনিস নি কালার বাঁশির ধ্বনি। সজনী গো বন্ধ করি ভবের খেলা, আর দেশ না কদম তলা, শুনিস নি কালার বাঁশির ধ্বনি। আমি গানে গানে বলে গেলাম গো, আমি গানে গানে বলে গেলাম, দেওয়ানের রাজ্যকের কাহিনী লো সজনী, বাঁশিতে কইরাছে কলঙ্কি।
অসিত কইরাছে কলম নীল সজনী অসিত কইরাছে কলম আমি ঘর ছাড়ি বাহিরে এলাম গো আমি ঘর ছাড়ি বাহিরে এলাম শনি বাসুর ধনীল সজনী অসিত কইরাছে কলম অসিত কইরাছে কলম নীল সজনী অসিত কইরাছে কলম অসিত কইরাছে কলম জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তমুখে একবার হরি হরি বল জয় জয় নিতাই গৌর শীতনাথ প্রীতে ভক্তমুখে হরি হরি বল জয় জয় পার্থ সারথি প্রীতে ভক্তমুখে হরি হরি বল।